আমার মনে হয় বিয়ের কথাটা শুনলে প্রায় প্রত্যেকটা মানুষেরই মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূত হয়। তো হচ্ছে সেদিন ছিল আমার মামাতো ননদ মামাতো ননদেরই বিয়ে। তো আমরা গিয়েছিলাম সেই বিয়েতে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চলুন দেখা যাক সেই বিয়ের অনুষ্ঠানে আমরা কেমন মজা করেছি। আর বিয়েটা ছিল বেশ কাছেই, বনশ্রীতে হচ্ছে সিরাজ কনভেনশন সেন্টার আরকি, ওখানটাই ছিল। তো শুক্রবার করে বিয়েটা ছিল, সেজন্য হচ্ছে বাচ্চারাও যেতে পেরেছে। তো আমরা রেডি হয়ে বিয়ের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আর যেহেতু বিয়ে, অবশ্যই শাড়ি পরবো, তো আমি শাড়িও পরে নিয়েছি। তো আমাদের গন্তব্য এখন বনশ্রী, সিরাজ কনভেনশন সেন্টার। বনশ্রীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা, তো আমি কখনো এই সাইডটাতে আসা হয়নি। তো বেশ ভালো লাগলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দেখে। I didn't wanna leave you, I didn't wanna fight. Started to cry, but then remembered I can buy myself flowers, write my name in the sand, talk to myself for hours. Yes, the things I don't understand. I can take myself dancing, and I can hold my own head. Yeah, I can love you, baby. Yeah, I can love you, baby. আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, কমিউনিটি সেন্টারে চলে এসেছি। আর এটা হচ্ছে মামি, এটা মনিমের ছোট মামার ভাই। মামি আসসালামু আলাইকুম। এটা আমার বড়টা কাকুল। কথা মা, তুমি কেমন আছো? দেখি তোমা, সুন্দর লাগছে তোমার, মাশাআল্লাহ। আমি কি পাই, ভাবিটা মনে আছে? আর বিয়ে বাসায় যে কনের সাথে ছবি তোলা হবে না, ভিডিও করা হবে না, এটা তো হতেই পারে না। তো আমি তোমার পাশে যে বসে পড়লাম, বেশ অনেক বছর পরে তোমার সাথে দেখা হলো এই বিয়ে উপলক্ষে। তো যাই হোক, আমরা এখানটায় বসে গল্প করলাম একটু, আর একটু ছবিও তুলে নিলাম। আমার পাশে ছিল তোমার হচ্ছে ভাইয়ের ওয়াইফ, রেজার ওয়াইফ এটা। আর পাশে ছিল হচ্ছে রুনাপার হাজবেন্ড অলি ভাই, অসম্ভব একটা ভালো মানুষ। আর এটা হচ্ছে মাখন, তোমার হচ্ছে বড় ভাই এটা। আর এটা তোমার হাজবেন্ড। তো যাই হোক, এখানটা আমরা বেশ মানে যে ফান মুডেই ছিলাম, কারণ এখনো বরযাত্রী চলে আসে নাই, সেজন্য আমরা নিজেরা নিজেদের মতো করে গল্প গুজব করছিলাম। কোথায় আছো? মারা যায় কিনা দেখে। আচ্ছা। আর তোমার পাশে ছিল ওর দুই বোন, বড় বোন আর হচ্ছে মেজো বোন, রুনা আর রানা। তো ওরা যেহেতু একসাথে তিন বোন বসেছিল, তো আমি এখানটা একটু ক্যাচ আপ করলাম ছবি। আর এখানটায় তমা অনেকক্ষণ বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছিল, ও একটু দাঁড়িয়ে পড়লো। আর মার্শাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছ, ও বললো যে বনশ্রীতে অপু বিশ্বাসের একটা পার্লার আছে, সেই পার্লার থেকে এসেছে। তো আপনারা যারা বনশ্রীতে থাকেন তারা কিন্তু ইজিলি এই পার্লার থেকে সাজতে পারেন, কারণ মার্শাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে এবং প্র্যাকটিক্যাল আসলে ভালো লাগছিল, লাইট মেকআপ ছিল। আর সিরাজ কনভেনশন সেন্টারটা বেশ বড়। ওর আরেকটা সাইডে ছিল এরকম বুফে সিস্টেম ছিল, কোনো প্রোগ্রামে কেউ যদি বুফে হচ্ছে লাঞ্চ কিংবা ডিনার করাতে চায়, তাহলে এই সিস্টেমটাও ওরা রেখেছিল। তো আমি এই সাইডটা তো একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমি একটু কন্টেন্ট ক্রিয়েটর, সেজন্য কন্টেন্ট কালেক্ট করলাম। আর এইদিকে হচ্ছে ছেলেপক্ষ চলে আসবে, সেজন্য এখানটায় গেট একটু ধরা হবে, সেজন্য ওরা গেট ধরার প্রিপারেশন নিচ্ছিল। আর গেট ধরার নেতৃত্বে ছিল দুই ভাবি, সাথে ছিল হচ্ছে বোনের মেয়ে ছিল, তারপরে আরও ছোটো ভাই বোন সবাই ছিল। তো যাই হোক, সবাই মিলে মোটামুটি গেট ধরার জন্য একটু ওরা রেডি হয়ে নিল। এটা মাখনের ওয়াইফ, তার হাতে ছিল হচ্ছে শরবত, আর রেজার বইয়ের হাতে ছিল ফুল। আর এইদিকে হচ্ছে রানা, তারপরে হচ্ছে রুনার মেয়েটা, সবাই ছিল। আর এখানটায় রানা মামির সাথে বসে একটু গল্প করছিল। আর আমরাও আবার একটু গল্প করছিলাম, কারণ গেট ধরার ওখানটায় আমরা শুনেছি হচ্ছে জামাই আসবে, কিন্তু এখনও আসেনি। তো আমরা একটু রিল্যাক্স মুডে আরও কিছুক্ষণ বসে গল্প করলাম। যাই হোক, অবশেষে আমাদের প্রতীক্ষার পালা শেষ হলো, বর চলে এসেছে। আর হচ্ছে এখানটায় গেট ধরা হয়েছে, আর গেট ধরাতে তো একটু তর্ক বিতর্ক হবে, তো সেটাই হচ্ছিল। তো দেখার বিষয় এখন গেট ওরা কত তো ছাড়ে। আর গেট ছাড়ানো হয়ে গেলে ছেলে হচ্ছে একটু শরবত খেয়েছে, তারপরে বিয়ে পড়ানোর জন্য এখানটায় বসে পড়া হয়েছে। এখানটায় হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে, রেজিস্ট্রি করা হচ্ছে।
ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله তো বিয়ে পড়ানো শেষ হয়ে গেল, এখন সবাইকে খেজুর বিতরণ করা হচ্ছে। ছেলেপক্ষ খেজুর নিয়ে এসেছিল, সেজন্য খেজুর দিয়ে মিষ্টিমুখ করানো হলো। আর বিয়ে পড়ানোর পরে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, কারণ বেলা বেশ হয়ে গিয়েছিল। ছেলে যেহেতু চিটাগাং থেকে এসেছে, তো আসার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করা হয়ে গেলে ওরা আবার চলে যাবে। তো এখানটায় আমি একটি ভিডিও করে নিলাম, নিয়ে আমরাও খেতে বসে পড়লাম এই টেবিলটাতে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের বিয়ের ব্লগ আর কি। এটা শুক্রবারে হয়েছে, মানে গতকাল হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।